হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো, অনেক দিন পর ব্লগ স্টার্ট করলাম। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখো কি ঝড়। তো মানে প্রচণ্ড হাওয়াও দিচ্ছে, আর এদিকে বৃষ্টিও হচ্ছে। তো বেশ সুন্দর ওয়েদার, বেশ ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে। এতদিন এত গরমে জাস্ট ঝলসে গেছি। তো খুব ভালো লাগছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো এখন চলো ঝটপট করে হচ্ছে গিয়ে যা কাজ আছে সেগুলো করে ফেলি। আর বৃষ্টি দেখলে হবে না, এখন ঝটপট করে কাজগুলো করে ফেলতে লাগবে, নাহলে বৃষ্টি দেখতে দেখতে আমার সময়ই চলে যাবে, তখন আর কাজ আর কিচ্ছু করা হবে না। তারপরে বন্ধুরা হচ্ছে গিয়ে আমি রান্না বান্না করে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম। শুয়ে এখন সন্ধ্যা হয়ে গেছে, তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করতে পারিনি। আর এদিকে দেখো মামাম সব কিছু এলোমেলো করেছে। তো সেগুলোকে এখন মামামকে খাইয়ে দিয়েছি, খাইয়ে এখন বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেবো, ঘর ঠর ঝাড় দিয়ে নেবো। তো এইসব একটু কাজ আছে, তো সেগুলো টুকটাক করে ফেলি। তো হচ্ছে গিয়ে মামাম কী করে, বালিশ কাঁথা চাদর এগুলো নিয়ে না সব এলোমেলো করে এর উপরে খেলে তারপর যখন ইচ্ছা তখন আবার ঠাম্মির ঘর টুক করে চলে যায়। তো বেশি ঠাম্মির ঘরেই থাকে, ওখানে টিভি দেখে আর কি। তো এখন আমি এগুলোকে সুন্দর করে গুছিয়ে নেবো ঘরটা। ঘর এলোমেলো থাকলে আমার একদমই ভালো লাগে না। তো চলো, আর নাহলে কখন কে চলে আসে বলা তো যায় না। আর হচ্ছে গিয়ে খুব সুন্দর করে এখন ঘরটা গুছিয়ে নিই, চলো। আর হচ্ছে গিয়ে আজকে কী রান্না করেছিলাম জানো? আজকে রান্না করেছিলাম দেশি মুরগি। তো এটা ফ্রিজে ছিল 2-3 দিনের, রান্না করা হচ্ছিল না, 2 দিন বেড়াতে গেছিলাম। তো বেইঠেরি এসে তো হচ্ছে গিয়ে আজকে হচ্ছে দেশি মুরগির লাল লাল ঝোল আর ভাত করেছি, আর কিছু করিনি। কারণ বৃষ্টি পড়ছিল, আর কিছু ভালোও লাগছিল না, ভাবলাম ঝাল ঝাল করে দেশি মুরগির ঝোল করি। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, খুব তাড়াহুড়া করে রান্না করেছে। আর আমাদের এখানে জলের প্রচণ্ড প্রবলেম হচ্ছে, ট্যাঙ্কিতে জল উঠছে না, তাই টাইম মতন সব কিছু করতে হচ্ছে। তাই বন্ধুরা তোমাদেরকে সেটা শেয়ার করতে পারিনি। তো হচ্ছে গিয়ে দেখো সুন্দর করে এখন বিছানাটা গুছিয়ে নিয়েছি। তো এরপর একটু চা খেয়ে নেব। তো আর একটা কথা, দেখো বন্ধুরা, দেখো এটা আমার কেমন হয়ে গেছে, এই জায়গাটা পুরো লাল হয়ে গেছে। এটা যেন কী করেছে, এটা আমার বর আমাকে চিমটি কেটেছে এমন দিয়ে, এমন দাগ হয়ে গেছে। তো আর কী করা যাবে বলো, চিমটি কেটে ফেলেছে, দাগ হয়ে গেছে। তো চলো এখন হচ্ছে আমি করব কি, সেটা হচ্ছে গিয়ে দেখছি ভুরুটা না, এই হাত কিন্তু কাটবো না, ওটা আমি তোমাদের সঙ্গে মজা করছিলাম, কাটবো একটু ভুরু। তো দেখো আমি কেমন ঢং করছি। তো এ দেখো একটু ভুরুটা মানে একটু উইসে হয়েছে, এখন পার্লারে যেতে পারছি না। মাঝে মাঝে যখন পার্লারে না যেতে পারি তখন আমি হাতে এই মানে আর কি এই নীলারটা দিয়ে কিন্তু আমি কেটে নিই। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করে মামামকে খাইয়ে তারপরে আমরা দুজনে শুয়ে পড়েছি। আর মামামের বাবা কিন্তু কাজ করছে উপরে। তো ওয়াচিং মাই ভিডিও, টাটা।